আমরা যখন কোনো মোটর স্টার্টার তৈরি করি তখন প্রথমে সার্কিট ব্রেকার রেটিং নির্বাচন করতে হয়। সঠিক ব্রেকার রেটিং নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তা না হলে স্বাভাবিক কারেন্টে মোটর ট্রিপ করে ব্রেকার নষ্ট হয়ে যায় ইত্যাদি সমস্যা দেখা দেয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি মোটর স্টার্টারের সঠিক ব্রেকার নির্বাচন করতে হয়। আমরা যে মোটর নিব প্রথমে সেই মোটরের রেটিং জানব। মোটর রেটিং দুই ধরনের বা দুইটি ইউনিটে প্রকাশ করা হয়, একটি হচ্ছে এসপি এবং কিলোওয়াট। কিলোওয়াট থাকলে সহজেই আমরা হিসাব করতে পারবো, কিন্তু এসপি থাকলে এসপিকে কিলোওয়াটে কনভার্ট করতে হবে। এসপিকে 0.746 দ্বারা গুণ করলে কিলোওয়াট পাবো। এক্সাম্পল হিসাবে আমরা 3 এসপির একটি মোটরকে 0.746 দ্বারা গুণ করলে পাবো 2.2 কিলোওয়াট। অর্থাৎ 3 এসপির মোটরটিকে আমরা কিলোওয়াটে কনভার্ট করলে পাবো 2.2 কিলোওয়াট। অর্থাৎ এখন আমাদেরকে একটি 2.2 কিলোওয়াট মোটর স্টার্টারের জন্য ব্রেকারের সাইজ নির্ণয় করতে হবে, আর সেজন্য আমরা এই মোটরটির ফুল লোড কারেন্ট অর্থাৎ এফএলসি বের করব। এফএলসি অফ মোটর বের করার জন্য একটি সহজ ফর্মুলা রয়েছে। ফর্মুলাটি হচ্ছে I is equal to watt divided by √3 into voltage into power factor। এই ফর্মুলাতে আমরা মোটর ইনপুট ডাটাগুলো বসাবো। আমাদের মোটরটি 2.2 কিলোওয়াট, সেহেতু আমরা একে ওয়াটে কনভার্ট করব। এই জন্য 2.2-র সাথে 1000 গুণ ডিভাইডেড বাই 1.73 অর্থাৎ √3 ইন্টু ভোল্টেজ 400 ইন্টু পাওয়ার ফ্যাক্টর 0.8 হলে আমরা পাবো 3.97 এম্পিয়ার। আবার আমরা জানি কোনো মোটর স্টার্ট করার সময় কারেন্ট বেশি নেয়, অর্থাৎ স্টার্টিং টর্ক তৈরি করার সময় কারেন্ট বেশি নেয়, আর এই জন্যই এফএলসি এর সাথে অর্থাৎ ফুল লোড কারেন্টের সাথে 25% বেশি রেটিং ধরতে হবে। সেজন্য এই 3.97 এর সাথে 125 গুণ করতে হবে এবং একে 100 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পাবো 4.96 এম্পিয়ার। লজিক অনুযায়ী 4.96 এম্পিয়ারের এমসিবি আমাদের নির্বাচন করা উচিত, কিন্তু আমাদের দেখতে হবে মার্কেটে অ্যাভেলেবল কোনটা পাওয়া যায়। সেক্ষেত্রে এর সবচেয়ে কাছে যেটা, আমরা 6 এম্পিয়ার সিলেক্ট করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।